আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। কারণ হচ্ছে যারা বেকার আছেন, মানে এখনো কিছু করবেন ভাবতেছেন, আসলে তাদের জন্য একটা ফিউচার প্ল্যান বলতে পারেন এটাকে, এটা নিয়ে আসছি। তো এটা আজকে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই। আমরা চলে আসছি আইফিক্স ফার্স্টে, আর এখানে কিন্তু শত শত হাজার হাজার বেকার যুবকরা কিন্তু কাজ শিখে নিজেরা কিন্তু স্বাবলম্বী হচ্ছে এবং নিজেরাই কিন্তু প্রতিষ্ঠান দিচ্ছে, নিজেরাই কিন্তু আপনার মানে মোবাইল সার্ভিসিং কাজের দোকান সব কিছুই দিচ্ছে কিন্তু। তো বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আর দেরি করবো না, চলুন ভিডিও শুরু করি। তো এখন আমরা কথা বলবো এখানকার একজন টিচারের সাথে, সানজিদা আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আমাদেরকে আজকে দেখলাম ক্লাস নিয়েছেন, আজকে কি শিখেছেন? আচ্ছা, এমএমসির ক্লাস, যেটাকে আমরা এইচডি কার্ড বলি বা মেমোরি কার্ড বলে। আচ্ছা, ওই যেটা ছোট, ওই যে পিছনে করে দেখাচ্ছে, এই কার্ডটা সম্পূর্ণ ক্লাস হচ্ছে আজকে। আচ্ছা আপু, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে কি কি শিখতে পারবো? আসলে আমাদের তো কোর্স তিনটা, একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, আর আপনার আইফোনের স্পেশাল ক্লাস থাকে। আচ্ছা, বেসিক কোর্সের মধ্যে আমাদের একটা ফিচার ফোন থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন আর আইফোনের কিছু বেসিক জিনিস শেখানো হয়। যেমন ধরুন একটা অ্যান্ড্রয়েড ফোনে এ থেকে জেড অবধি যা আছে সব শেখানো হয়। অ্যান্ড্রয়েড ফোনে যা সমস্যা হবে সব সলভ করা যাবে। হ্যাঁ, আর আমাদের যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো ওখানে আমাদের। আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এখানে আসে সবাই তো স্বাবলম্বী হতে পারে। যেমন বেকার না থেকে পরবর্তী টাইমে দেখা যায় কোনো একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে বা নিজেও যদি সার্ভিসিং দোকান দিতে চাও তাও তো পারবে নাকি? এখানে আমি একটা কথা বলি, দেশে বা বিদেশে সব থেকে যদি জনবহুল বা একটা জনপ্রিয় বা চাহিদা মোবাইল সার্ভিসিং হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। এটা প্রতিনিয়ত মানুষের হাত থেকে নষ্ট হবেই হবে। আমরা যে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে শুধু মোবাইল ফোন কীভাবে নষ্ট হয় সেটা শেখাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা পুরো ইলেকট্রনিক ডিভাইসটা নষ্ট হলে কীভাবে রিপেয়ার করে যাবে সেটা শেখাচ্ছি। তো এটার কাজ শিখতে পারলে আপনি হতে পারেন, চাইলে আমার মতো মেন্টর বা একজন নিজের প্রতিষ্ঠান দিতে পারেন, এরকম যে ট্রেনিং সেন্টার দিতে পারেন, বা চাইলে নিজের শপ দিতে পারেন, বা আপনি চাইলে উদ্যোক্তা হতে পারেন, বা আপনি দেশের বাইরে যে নিজের ক্যারিয়ারটাকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। আচ্ছা, ঠিক আছে আপু। আরেকটা ব্যাপার হচ্ছে, এই কোর্সগুলোর ডিউরেশন কিরকম থাকে, কত মান্থ টাইম থাকে? আমাদের বেসিক যে কোর্সটা হয়ে থাকে 3 মাসে, বেসিক টু অ্যাডভান্স 4 মাসের হয়ে থাকে। আচ্ছা, তার 4 মাসের কোর্স করার পরে ইনশাআল্লাহ আমি একটা ভালো পরিপক্ক একজন মেকানিক্যাল হয়ে যাব। আমি শুরু থেকে বলছি যে এখানে যে আপনি কোর্স করলে শুধু যে টেকনিশিয়ান হবেন ব্যাপারটা কিন্তু এমন না। আপনি চাইলে আমার মেন্টর হতে পারেন। আর তার থেকেও বড় একটা কথা, আমি কিন্তু এখানকার 14তম ব্যাচের একজন স্টুডেন্ট থেকে আমি এখানে মেন্টর। এখন বর্তমানে কততম ব্যাচ? এখন আমাদের বর্তমানে রানিং যে ব্যাচ চলছে 23তম ব্যাচ, এটা 22তম ব্যাচ। খুব দ্রুত চলে আসবে যারা বেকার আছে, কাজ শিখতে চাচ্ছে। আসলে পড়ালেখা তো আমাদের থাকবেই, পড়ালেখার পাশাপাশি আমাদের যে কোনো একটা কিছু করতে পারি। তো যারা মোবাইল সার্ভিসিং করতে চায়, এটা কিন্তু খুব ভালো একটা জনপ্রিয় কাজ, কারণ বর্তমানে মোবাইল সার্ভিসিং এর যে বেস্ট। আর আমাদের এখানে একটা কথা যে আইফিক্স ফার্স্টে আপনার অনেক শিক্ষিত হয়ে এখানে কাজ শিখতে আসা লাগবে, ব্যাপারটা এমন এখানে আছে 100%-এর মধ্যে 50% বা 25% হচ্ছে যারা এডুকেশন, যারা পড়াশোনা জানে, আর অনেকে আছে পড়াশোনা জানে না, তো তারাও চাইলে শিখতে পারবে। কোনো সমস্যা হবে না? না, পড়াশোনা যে করে আসা লাগবে তার সমস্যা হবে। আর আপনি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে যদি কোর্স করেন, আপনি পাচ্ছেন এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে একটা সার্টিফিকেট, আপনি পাচ্ছেন এনএসডি এর পক্ষ থেকে সরকারিভাবে দেওয়া হয়, সেভ দ্য চিলড্রেন থেকে একটা সার্টিফিকেট আপনি পাচ্ছেন। একটা টেকনিশিয়ানের পাশে বসে আপনার দোকানের পাশে বসে কাজ শেখা আর একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে টাকা দিয়ে কোর্স করার মধ্যে আলাদা তফাৎ আছে। দেখেন, এখানে কিন্তু আসলে একদম প্র্যাকটিক্যালি সবগুলো স্যার কিন্তু ক্লাস একদম প্র্যাকটিক্যালি। আবার দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা করে সেটআপ রেডি করা আছে, কারোর থেকে কারো শেয়ার করা। আবার দেখেন 2 ঘন্টা ক্লাস আছে, তাদের সীমাবদ্ধ। আমাদের 4টা শিফটের ক্লাস হয়, সকাল 10টা থেকে 12টা থেকে 2টা, 3টা থেকে 5টা, 5টা থেকে 7টা। তো 2 ঘন্টা ক্লাস করার পরে তারা তো এখন প্রপারলি টেকনিশিয়ান হয়ে ওঠে নাই, তারা তো সরঞ্জাম কিনতে পারবে। আমরা
তাদের জন্য স্পেশালি প্র্যাকটিস ল্যাব রেখেছি, তারা যারা 2 ঘন্টা ক্লাস করে প্র্যাকটিস করতে পারে। আচ্ছা ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের এই কোর্সের যে টাকাটা দেওয়া লাগে বা কোর্স ফি যেটাকে বলে, এখন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে একটু মানে মধ্যবিত্ত ফ্যামিলি থাকে, তো তাদের জন্য কি কোনো সুবিধা দেওয়া আছে? আমাদের মাঝে মাঝে কিছু অফার থাকে, আর তার থেকে বড় কথা আমাদের এখানে 2 কিস্তিতে তারা পরিশোধ করতে পারে। আচ্ছা, কিস্তির মতো সিস্টেম রয়েছে, তাই এটা তো ভালো সুবিধা। আবার তারা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমরা তাদেরকে একদম সর্বোচ্চ চেষ্টা করি তাদের হেল্প করার জন্য, সর্বোচ্চ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। চলে আসবেন আসলে আইফিক্স ফার্স্টে। চলেন আমরা এখনই স্টুডেন্টের ইন্টারভিউ নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, এতক্ষণ তো আমরা হচ্ছে একজন টিচারের কথা শুনলাম, এখন হচ্ছে আমরা এখানে যারা ক্লাস করতেছি তাদের কথা শুনবো, তারা আসলে এখান থেকে কি শিখতেছেন সেটা আপনাদের কাছে লাইভ দেখাবো, আপনারাও জানতে পারবেন যে আপনারা এখান থেকে কি শিক্ষা অর্জন করে নিয়ে যেতে পারবেন। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ সাগর। আচ্ছা, সাগর ভাইয়া এখানে ক্লাস করতেছে কতদিন যাবত? প্রায় 2 মাস। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ভিডিওতে আপনি বলবেন যে 2 মাসে আপনি আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারছেন, কি কি শিখতে পারছেন? আমি ফোন সম্পর্কে আগে থেকে আগ্রহী ছিলাম ছোট থেকে, তো আমার কিউরিওসিটি জায়গায় যে আমি ফোনের কাজটা শিখবো। আচ্ছা, এবং কিছু ইনকামের রাস্তা যেহেতু এখানে অবশ্যই। ইলেকট্রনিক জগতের ভিতরে ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে অনেক ঘাটাঘাটি ফার্স্টটা আমার ভালো লাগছে, আচ্ছা তো এখানে আমি অ্যাডমিশন নেই। তারপর থিওরি শিখলাম, খুবই ভালো। এখন প্র্যাকটিক্যালি করতেছি, ইনশাআল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আজকে স্পেশালি আপনাদের কি ক্লাসটা হচ্ছে? আজকে এখানে হচ্ছে চার্জিং পোর্ট কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাতে হয়, এবং এসএসডি কার্ড, মেমোরি কার্ডটা কিভাবে কাজ করে, কোথায় গিয়ে প্রসেসিং হয়, এগুলো শিখাচ্ছে। আচ্ছা, এমনিতে ফিউচারে এখান থেকে শিখে গিয়ে কি করার ইচ্ছা আছে? আপাতত তাদের শপে আমি বসার ইচ্ছা আছে আপাতত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যদি আমি নিজের স্বাবলম্বী হই, তারপরে ইন্টার্নি করার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ইন্টার্নি করার সুযোগ আছে। এটা কিন্তু দর্শক ভিডিওতে বলা হয়, মানে আপনি এখান থেকে কাজ শিখে আপনি কিন্তু চাইলে তাদের যে সার্ভিস সেন্টার আছে, অনেক বড় সার্ভিস সেন্টার জানেন, বাংলাদেশের নাম্বার 1, এখানেও কিন্তু আপনারা চাইলে হচ্ছে ইন্টার্নি হিসেবে জয়েন করতে পারেন, এখানে কাজ করতে পারবেন, তাই তো? ওকে, এমনি আপনার কিরকম লাগতেছে, মানে কাজের এক্সপেরিয়েন্স ভালো? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনি তো আপনার তো হচ্ছে ওনার কথা শুনলেন, নিজের মুখে শুনলেন, আপনারা কিন্তু একেবারে খুব তাড়াতাড়ি স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন এবং অবশ্যই চলে আসবেন আইফিক্স ফার্স্টে, সেখানে আপনারা সরাসরি এসে হচ্ছে আপনারা শিখতে পারবেন। ভিডিওটা এই পর্যন্ত, সর্বপ্রথম দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। অংশের থেকে 1 2 3 4 এভাবে আমরা কাউন্ট করব, ঠিক আছে? যদি আমরা এভাবে কাউন্ট করি তাহলে এখানে একটা লাইন 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি কি বলছিলাম, দুইটা বড় বড় লাইনের মধ্যে 4 নাম্বার লাইন যেটা হবে সেটা কি? বি এস ডি অথবা ডি ডি ডি, ঠিক আছে? আর একটা বড় লাইন যেটা থাকবে সেটা কি? গ্রাউন্ড, জি এন্ড ডি। দুইটা লাইন তো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন পরে আমাদের ডাটা লাইন কয়টা থাকবে? 4টা। 4টার মধ্যে নিচে হবে দুইটার মধ্যে ডিএ টিএ ডাটা 0 ডাটা 1। আর উপরে দুইটা লাইন হবে কিসের লাইন? ডাটার লাইন। একটা হলো 2 আর একটা হলো ডাটা 3। তারপরে পরের লাইনটা হলো সি এন্ড ডি, মানে কমান্ড। আর এই মাঝের লাইনটা হলো ক্লক, সি